বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গভাবে চালু হল যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম রেল সেতু। সেতুটি উদ্বোধনের ফলে ঢাকার সঙ্গে আরও সহজ হল উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ। এ নিয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। শেষ হলো দীর্ঘ প্রতীক্ষার নির্মাণ কাজ শুরুর প্রায় 4 বছর পর আনুষ্ঠানিকভাবে চালু হলো দেশের সর্ববৃহৎ ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের যমুনা রেল সেতু। বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি, জাইকার এশিয়া বিষয়ক মহাপরিচালক ইতো তেরোইকি সহ রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে নিয়ে উদ্বোধনী ট্রেনে যাত্রী হন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। আজ বেলা 12টার দিকে ইব্রাহিমাবাদ স্টেশন থেকে রওনা হয়ে মাত্র 5 মিনিটে সেতু অতিক্রম করে উদ্বোধনী ট্রেন। উদ্বোধনী আনুষ্ঠানিকতার শেষে সেতুর পশ্চিম প্রান্তের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম বলেন, আজকের এই ঐতিহাসিক এই মুহূর্তে যেখানে যমুনা রেল ব্রিজের শুভ উদ্বোধন হয়ে গেল, এখানে যেটি হয়েছে যে এই সুবিধা যেটা আমরা পেলাম যে এর আগে যমুনা বহুমুখী সেতুতে যেই রেল লাইনটি ছিল সেটি দিয়ে প্যাসেঞ্জার ট্রেন অত্যন্ত ধীর গতিতে ঘন্টায় 20 কিলোমিটার বেগে যেতে পারত, তাতে ব্রিজটি ক্রস করতে 20 মিনিট সময় লাগতো আনুমানিক। এই ডেডিকেটেড রেল ব্রিজ হওয়ার জন্য আসলে এই সময়টা কমে 3 মিনিটে চলে আসবে। এখানে আমরা 120 কিলোমিটার গতিতে আমরা ট্রেন চালাতে পারবো। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে, আবার একই অর্থে ঢাকা থেকে উত্তরবঙ্গে আমাদের রেল যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দ্বার উন্মোচিত হলো। জাইকা ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 16,780 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের পৃথক এই রেল সেতু। আজ থেকে এই সেতুটি হয়ে চলাচল করবে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 44টি যাত্রী ও পণ্যবাহী রেল। সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রায় 16 কোটি টাকা ব্যয়ে নাটোর পৌরসভার আধুনিক বর্জ্য পরিশোধনাগার নির্মাণ করা হচ্ছে। বর্জ্য পরিশোধন করে উৎপাদন করা হবে জৈব সার। 10 টাউন প্রজেক্ট এর আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। শহরের বড় হরিশপুর এলাকায় 2.8 একর জমির ওপরে বর্জ্য পরিশোধনাগার নির্মাণ কাজ শুরু হয়েছে। এই পরিশোধনাগারের সহায়ক হিসেবে শহরের 3টি স্থানে বর্জ্য ট্রান্সফার স্টেশন নির্মাণ করা হচ্ছে। এছাড়া শহরের 5টি স্থানে নির্মাণ করা হচ্ছে বিশুদ্ধ সুপেয় পানি পান কেন্দ্র এবং একই সাথে প্রদান করা হবে পৌরসভা এলাকার 150টি বাড়িতে বিনামূল্যে পৌরসভার পানি সরবরাহ সংযোগ লাইন। প্রকল্পের আওতায় পৌরসভা এলাকায় 4,500 দরিদ্র পরিবারে বিনামূল্যে হাউস সহ টয়লেট নির্মাণ করে দেওয়া হবে। এর মধ্যে 1,800 টয়লেট নির্মাণ কার্যাদেশ প্রক্রিয়াধীন রয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল কবির ভূঁইয়া জানান, গুণগত মান বজায় রেখে বর্জ্য পরিশোধনাগারের সকল কম্পোনেন্ট নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। নাটোর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আসমা খাতুন বলেন, দেশের অন্যতম প্রাচীন নাটোর পৌরসভার নির্মাণাধীন বর্জ্য পরিশোধনাগারের কার্যক্রম শুরু হলে পৌরবাসীর চিরকাঙ্ক্ষিত শহরের বর্জ্য সমস্যার সমাধান হবে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে নাটোর পরিবেশ বান্ধব উন্নত শহরে পরিণত হবে। পাবনা জেলায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, পাবনা পরিবার ও পরিকল্পনা অফিসের উপপরিচালক ABM শরীফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মণ্ডল সহ স্থানীয় অংশীজন ও বিভিন্ন সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের প্রধানরা। সভায় জেলা প্রশাসক বলেন, সাধারণ মানুষের ন্যায় বিচারের ক্ষেত্রে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল করতে হবে। একই সঙ্গে কেউ যাতে হয়রানি না হয় সেদিকেও খেয়াল করতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীকে গ্রাম আদালত সম্পর্কে আরও সচেতন করতে হবে, যাতে সবাই গ্রাম আদালতের সুফল পায়।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কয়েরদারা এলাকায় অভিযান চালিয়ে 10 মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও একাধিক মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আফসার আলীকে গ্রেফতার করা হয়। আজ আরএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, আসামি আফসার আলীর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় 3টি জিআর ওয়ারেন্ট, 6টি সিআর সাজা ওয়ারেন্ট ও 1টি সিআর ওয়ারেন্ট সহ মোট 10টি গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। এসব মামলায় আসামি আফসার 7,50,000 টাকা অর্থদণ্ড এবং 1 বছরের সাজাপ্রাপ্ত ছিল। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 22.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 20%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6টা 18 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা 50 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে 7টায়।